নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। দেখতে থাকুন শ্রী মিলন অধিকারীর চমৎকার টোটকা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকটি মানুষের জীবনে আমরা সব সময় দেখা যায় যে আমরা ঠাকুর দেবতা যখন আমরা পুজো আচরা করি, কি আমাদের শরীরে যদি কোনো রেমেডি থেকে থাকে, সেই রেমেডি যখন নাকি আমরা পুজো আচরা করি, সেই সময়কালে আমরা কিছু শোধন করি। তা এই শোধন জিনিসটা হচ্ছে আপনার ক্ষেত্রেও শোধন জিনিসটা একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। আপনার দেহটি সারাদিন নানান রকম নানা কাজে আপনি জর্জরিত থেকে থাকেন, সেই সময়কালে আপনার দেহটিকে অসুচি হতে হয়। তো সেই অসুচিকে সূচি পরিণত করতে আজকের এই টোটকা করে আপনি করে দেখুন। আপনার শরীরে যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, সেই নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। কি করবেন? আপনি প্রত্যেক দিন শনি থেকে একেবারে রবি অবধি আপনি এই কার্যটি করুন। শনিবারে আপনি যখন স্নান করছেন, সেই স্নানের জলে কিছুটা মাসকালাই ফেলে দিন, ফেলে দিয়ে আপনি স্নান করুন। রবিবারে আপনি কি করবেন? একটু গোলাপ পাপড়ি জলের মধ্যে ফেলে দিয়ে স্নান করুন। সোমবারে আপনি একটুখানি দুধ দিয়ে স্নান করুন। মঙ্গলবারে আপনি কোনো গোলাপ পাপড়ি দিয়ে আপনি স্নান করুন। বুধবারে আপনি সবুজ অর্থাৎ কোনো পাতা আপনার যেটি পছন্দ, সেই পাতাটি জলের মধ্যে দিয়ে স্নান করুন। বৃহস্পতিবারে একটুখানি হলুদ দিয়ে স্নান করুন। শুক্রবারে আপনি কি করবেন? শুক্রবারে একটুখানি চিনি কিংবা সেন্ট জলের মধ্যে দিয়ে আপনি স্নান করুন। তো এইভাবে যদি আপনি করতে পারেন, আপনার শরীরে সম্পূর্ণ নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এবং আপনার আগামী দিনগুলো খুব ভালো যাবে এবং আপনি যে কোনো কর্ম করবেন। কারণ আমাদের শরীর যদি পবিত্র না থাকে, কোনো কাজে গিয়ে আপনি সফলতা লাভ করতে পারবেন না। দেখবেন নেগেটিভ এনার্জি আপনাকে প্রবেশ করে আপনাকে একদম কুঁড়ে বানিয়ে দেবে, আপনাকে অলস বানিয়ে দেবে, আপনাকে মানসিক অশান্তি দেবে, আপনাকে নানান রকম বিপদ আপদের মধ্যে ফেলে দেবে। তাই এই উপায়টি করুন। আমি মিলন অধিকারী আপনাদের সবসময় আমি টোটকা দিই পরীক্ষিত এবং চ্যালেঞ্জের দ্বারায়। আপনারা ভালো থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন।